টাঙ্গাইলের পূর্বাঞ্চলের পাথরঘাটা সিংড়ার ডাক এলাকার বংশাই নদীর উপর একটি ব্রিজ নির্মাণের দাবি স্বাধীনতার পর থেকেই। দিন যায়, বছর যায়, কিন্তু অবহেলিত এই জনপদের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছে এসব অঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ। জনপ্রতিনিধিদের আশ্বাসের বাণী এখন আর ভালো লাগে না তাদের। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের প্রতিবেদনে বিস্তারিত। টাঙ্গাইলের পূর্বাঞ্চল দিয়ে প্রবাহিত স্রোতস্বিনী বংশাই নদী যেন ওই এলাকার মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতার পর থেকেই এই আসরের সংসদ সদস্যরা এই নদীতে একটি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু স্বাধীনতার 50 বছর পার হয়ে গেলেও কেউ কথা রাখেনি। ব্রিজের অভাবে এলাকার লক্ষাধিক মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। শুকনো মৌসুমে নদীতে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে পারলেও বর্ষা মৌসুমে অনেকটা জেলা সদর ও উপজেলার সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেয়ার আগেই মারা গেছে এমন নজিরও রয়েছে অসংখ্য। আমরা শুনি যে ব্রিজটা ওবো যত জনপ্রতিনিধি আইছে তারাই বলে যে এত হইতাছে। যদি বাংলাদেশের বাইরে না পড়তো তাহলে অবশ্যই এই জায়গাটা আমাদের সরকারের চোখে একবার হইলো পড়তো। যে কোনো রুগীর এই দুর্গম রাস্তা দিয়ে যেতে গেলে খুব কষ্ট হয়। দেখা যায় যে একটা ইমার্জেন্সি রুগী তাকে নিয়ে যেতে গেলে রাস্তা দিয়ে সে নিয়ে রাস্তাতে অর্ধেক জীবন শেষ হয়ে যাবে। ব্রিজ না থাকার কারণে আমাদের অনেক অসুবিধা হয়, আর বর্ষাকালে অনেক টাগে থাকে এবং অনেক সমস্যা হয়। স্থানীয় সরকার বিভাগ জানায় ব্রিজটির জন্য ইতোমধ্যে সব ধরনের সার্ভে কাজ শেষ হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন দিলেই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। বর্তমানে এই ব্রিজটি এস্টিমেটে শেষ হয়ে এটা অনুমোদনের জন্য অপেক্ষায় আছে, যে আমরা হেড অফিস থেকে অনুমোদন পাবো। টেন্ডার প্রক্রিয়া হয়তো 2 মাসের মতো লাগবে। তার পরবর্তীতেই যদি ঠিকাদার নিয়োগ হয় আমরা ইনশাল্লাহ এই ব্রিজটা কাজের মধ্যে চলে যেতে পারবো এবং প্রকল্প বাস্তবায়নে চলে যেতে পারবো। মানুষের জীবন জীবিকার প্রয়োজনে এখানে একটি ব্রিজ নির্মাণ এখন সময়ের দাবি। প্রতিশ্রুতি আর আশ্বাসের বাণী তারা শুনতে চান না। খুব দ্রুতই নির্মাণ হবে বংশাই নদীর ওপর ব্রিজ, এমনটাই প্রত্যাশা সকলের। এসএ টিভি নিউজ ডেস্ক।